পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে সানভিজ বাই টনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে। উনি যে মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না, ওইটা আমার কাছ থেকে নেয় নাই, ওটা আমি প্রুফ করে দেবো। উনি প্রুফ করতে পারবেন না যে ওটা উনি আমার কাছ থেকে নিছে। বিক্রি করি নাই, কোনো প্রকার প্রমাণ করিতে পারিলে আমি যে কোনো শাস্তি নিতে বাধ্য। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা অবগত আছেন যে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে সানভিজ বাই টনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায়, সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয়। তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য যিনারা ছিলেন, এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি, এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন, এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছে। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশন সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন, সেটি আসলে পাকিস্তানি কিনা। এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না, এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে, কাস্টমারের কাছে উনি হোলসেল করেন। তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকার কথা ছিল, পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আমরা পেয়েছি, মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মেমো আমরা কিছু কালেকশন করেছি, সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছু এলাকা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই টনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন, সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই টনির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক, সবকিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। একই সাথে এই প্রতিষ্ঠানের মালিক আগামীকাল সকাল 9:30টায় অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন এবং সানভিজ বাই টনি যে স্বত্বাধিকারী তাদেরকেও আমরা নোটিফাই করব যেন তারা উপস্থিত হয়ে মুখোমুখি আসলে ব্যাখ্যা দেন যে কারটাই সঠিক। ভাইয়া, বিষয়টা হলো যে এরপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। সানভিজ বাই টনি যাদের কাছে এই পোশাকটা পাওয়া গেছে, তাদের ক্ষেত্রেও কি এই ধরনের কোন স্টেপ নেওয়া হয়েছে বা তারা কি বিক্রি এটি বন্ধ আছে, এখনো বন্ধ রয়েছে। আপনারা জানেন সেই প্রতিষ্ঠানটি এখনো জনস্বার্থে বন্ধ রাখা হয়েছে। এটি স্পষ্ট হওয়ার পর, তদন্তের রিপোর্ট ফাইনাল হয়ে যাওয়ার পর তারপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা একটু ব্যবসায়ী মানুষ তো আসলে সাধারণত বিদেশি পণ্য বলেই অনলাইন থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে কেনে, সাধারণ মানুষ বুঝবে কিভাবে এটা বিদেশি পণ্য? দেখুন, বিষয়টা স্পষ্ট। আমাদের দেশের যে পোশাকগুলো রয়েছে সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে নামের সহিত, অত্যন্ত সুনামের সহিত বিক্রি হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে আমাদের যে তৈরি পোশাক সেগুলোর একটা বিরাট সুখ্যাতি রয়েছে, এবং বিশ্বের বিভিন্ন দেশে, যেমন সৌদি আরব থেকেও দেখা যাচ্ছে যে আমরা যখন অনেক সময় দেখি গিফট আমাদের পেয়ে যাই, তখন সেখানে মেড ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশের পোশাকটাই সেখানে বিক্রি হচ্ছে সুন্দরভাবে। তো তাহলে আমরা যদি বিদেশি নাম করে আমাদের দেশের পোশাকটাই বিক্রি করি, এগুলো হবে দুঃখজনক বিষয়। কেন আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড সেগুলোকে প্যাট্রোনাইজ করছি না, সেগুলোকে কেন আমরা অ্যাফোর্ড করতে পারছি না? আমাদের কোশ্চেনটা এখানেই।
তো বিদেশি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ইম্পোর্টের যে কাগজ সেগুলো অবশ্যই থাকবে, এবং যার কাছ থেকে ক্রয় করছেন উনি স্পষ্ট লিখে দিবেন যে এই দেশ থেকে এটি ক্রয় করা। এই প্রতিষ্ঠানের মালিক একটি প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে জানিয়েছেন, কিন্তু দু একটি ক্যাশ মেমো দেখাতে পারলেও সেখানে স্পষ্ট কিছুই লেখা নেই, কোন দেশ থেকে তৈরি করা, কোন দেশের পোশাক, পুরো তথ্যই সেখানে দেওয়া নেই। এগুলো সবগুলো তদন্ত হবে, তদন্ত হওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। আর তার মানে দাঁড়ালো যে আগামীকাল সকাল 9:30 ঘটিকায় এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সানভিজ বাইতানি যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উভয়কে মুখোমুখি করা হবে। সেখানে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে মুখোমুখি করে উভয় পক্ষের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে ফ্যাক্টটা কি, রেসপন্সিবিলিটি কার, দোষটা কার, বা উভয়ের কিনা। এদের উপর দোষ চাপিয়ে কি মানে দায় চাপিয়ে সানভিজ ভাই কি তার তাদের উদ্দেশ্যে কি বলবেন? সাবধানতা অবলম্বন করে, সতর্কতা অবলম্বন, অর্থাৎ দেখে শুনে বুঝে তারপরে পণ্য ক্রয় করার জন্য আমরা অনুরোধ জানাবো। এরপরে যদি প্রতারিত হন তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে প্রতিকার পাবেন। এবং ভোক্তা অধিদপ্তরের এই একটি- প্রতিষ্ঠান মালিক এই পণ্যগুলোকে আসলে বিদেশ থেকে আনছেন বলে দাবি করছেন, সেক্ষেত্রে তো কোনো পোর্টের মাধ্যমে আসার কথা। আসলে তাহলে সেই পোর্টের কাগজপত্র আপনাদের দেখাতে পেরেছে না, কিনা, কোনো এবং কাগজ আসলে দেখাতে পারেনি। তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র ভ্যাট বঞ্চিত হচ্ছে কিনা? হ্যাঁ, এবং সেই বিষয়গুলো তদন্তে উঠে আসবে, আরো তদন্তের মাধ্যমে উঠে আসবে। এটি আমাদেরকে তদন্ত এদের উপর করা, দায় চাপিয়ে সানভিজ ভাই তনি কি তার দায় এড়াতে পারবে? এই জন্যই উভয়কে মুখোমুখি করা হবে। এরপর আমরা প্রকাশ করবো আমাদের রিপোর্ট। ঠিক আছে, আচ্ছা, আমরা ধন্যবাদ। একটু ব্যবসায়ী যিনি আছেন তার কাছে জানতে চাই, আসলে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটু অভিযোগ উঠেছে যে আপনি দেশীয় পণ্য বিদেশ থেকে আমদানি করা বলে বিক্রি করছেন। আসলে সেই অভিযোগটি আপনি আমার কাছে ভোক্তা অধিকার বলেছে আপনি কোনো প্রমাণপত্র উপস্থাপন করতে পারেননি। যেগুলি আমি ইনপুট করা এবং ওটার বিল অফ এন্ট্রি আছে, ভ্যাট ট্যাক্স দেওয়া আছে, ওগুলো কাগজ এই মুহূর্তে তার কাছে কোনো কাগজ নেই। নিয়ে যাবো। এবং এছাড়াও সানভিজ ভাই তনি ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে যে উনি যে পোশাকগুলো বিক্রি করতো সেই পোশাক আপনার প্রতিষ্ঠান থেকে ক্রয় করা। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? না, উনি আমার এখান থেকে ক্রয় করছে পাকিস্তানি মাল, কিন্তু উনি যে মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না, ওইটা আমার কাছ থেকে নেয় নাই। ওটা আমি প্রুফ করে দেবো। উনি প্রুফ করতে পারবেন না যে ওটা উনি আমার কাছ থেকে নিছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে। প্ল্যান কিতাব এগুলো উনি ব্যক্ত করবেন। সব ট্রেড লাইসেন্স। মাগিলে সেক্রেটারি আমারও তো একটা দায়বদ্ধ আছে। আমার আমার দায়বদ্ধ আছে না, আমি তো লিখে দিচ্ছি, আমি এর থেকে বড় জিনিস সাইন করে দিচ্ছি। আপনি তো আমাকে আটকাইতে পারবেন, আপনি তো আমাকে আটকাইতে পারবেন, আপনি তো আমাকে আটকাইতে পারবেন। আমি যেহেতু সাইন করে দিব আমাকে আটকাইতে পারবেন। এই ব্রাঞ্চটা ওয়ালাইকুম আসসালাম। ওর পাশেরটা পরিবার তৈরি সমস্যা নেই। হ্যাঁ, আপনি যা ডিসিশন করেন, আমি জাস্ট বললাম আপনাদের উপরে লেখা হয়েছে, লেখেন অভিযান লেখেন। শেষ হওয়া পর্যন্ত কে বলছিলেন? সময় ও আচ্ছা, আসেন, সমস্যা না, আছি তো। সানভিজ ভাই তৈরির দিকে